নীল ষষ্ঠী পূজার সম্পূর্ণ বিধি, নিয়ম ও ব্রত কথা। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই কৃষ্ণ প্রেমে বিরহ বাণী চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা জানব নীল ষষ্ঠী পূজার সম্পূর্ণ বিধি, নিয়ম ও ব্রত কথা। এই পূজা কেন করা হয়, কারা করেন, কিভাবে করেন, সব কিছু বিস্তারিতভাবে এই ভিডিওতে তুলে ধরব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষ অংশে রয়েছে হৃদয় ছুঁয়ে যাওয়া ব্রত কথা। নীল ষষ্ঠী কী ও কেন পালন করা হয়? নীল ষষ্ঠী মূলত বাংলার এক প্রাচীন লোকচারী ভিত্তিক ব্রত। এই পূজা মূলত সন্তানের মঙ্গল, দীর্ঘায়ু ও সুস্থতার জন্য মারা পালন করে থাকেন। বিশ্বাস করা হয় নীল ষষ্ঠীর দিনে কঠোর ব্রত ও নিষ্ঠার সঙ্গে পূজা করলে মা ষষ্ঠী সন্তুষ্ট হন এবং সন্তানের ওপর থেকে সব অশুভ শক্তি দূরে রাখেন। এই পূজায় মায়েরা নিজের কষ্ট ভুলে সন্তানের মঙ্গলের জন্য উপবাস ও সংযম পালন করে। এটাই নীল ষষ্ঠীর আসল মাহাত্ম্য। নীল ষষ্ঠী কখন পালন করা হয়? নীল ষষ্ঠী পালন করা হয় চৈত্র মাসের শুক্লপক্ষে ষষ্ঠী তিথিতে। এই দিনটি চৈত্র সংক্রান্তির ঠিক আগের দিন। এই কারণে একে অনেক জায়গায় চৈত্র ষষ্ঠীও বলা হয়। নীল ষষ্ঠীর পূজার প্রস্তুতি। নীল ষষ্ঠী আগের দিন থেকেই শুরু হয় প্রস্তুতি। বাড়ি পরিষ্কার করা, পূজার স্থান শুদ্ধ করা, নতুন বা পরিষ্কার কাপড় পরিধান, ফুল, বেলপাতা, ফল, নৈবেদ্য সংগ্রহ, বিশেষ করে শিউলি ফুল, নীল রঙের ফুল, ফল মূল ও ঘরের তৈরি খাবার পূজার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নীল ষষ্ঠী পুজোর বিধি: ভোরবেলা স্নান করে শুদ্ধ হওয়া, পরিষ্কার লাল বা হলুদ শাড়ি পরা, ষষ্ঠী মায়ের প্রতীক হিসেবে ঘট স্থাপন করে ঘটে দেওয়া হয় গঙ্গাজল, আম পাতা, নারকেল। এরপর মা ষষ্ঠীর নাম স্মরণ করে পূজা শুরু করা হয়। নীল ষষ্ঠীর ব্রত ও উপবাস: এই দিনে মারা পালন করে অত্যন্ত কঠোর ব্রত। অনেকেই সারাদিন জলস্পর্শ না করে উপবাস করেন। কেউ কেউ শুধু ফল বা একবার নিরামিষ আহার করেন। বিশ্বাস করা হয় মায়ের কষ্ট ও ত্যাগেই সন্তানের জীবন সুখী হয়। নীল ষষ্ঠীর ব্রত কথা: অনেক আগে এক গ্রামে এক দারিদ্র নারী বাস করতেন। তার একমাত্র সন্তান ছিল, কিন্তু শিশুটি প্রায়ই অসুস্থ হয়ে পড়ত। গ্রামের এক বৃদ্ধা তাকে বললেন, তুমি যদি নিষ্ঠার সঙ্গে নীল ষষ্ঠীর ব্রত পালন করো, মা ষষ্ঠী তোমার সন্তানের রক্ষা করবেন। সেই নারী সমস্ত কষ্ট সহ্য করে নিষ্ঠার সঙ্গে ব্রত পালন করলেন। তিনি উপবাস করলেন, চোখের জল ফেলে সন্তানের মঙ্গল কামনা করলেন, মঙ্গলের জন্য প্রার্থনা করলেন। মা ষষ্ঠী তার ভক্তিতে সন্তুষ্ট হয়ে শিশুটিকে সুস্থ ও দীর্ঘায়ু দান করেন। সেই দিন থেকেই বিশ্বাস করা হয় মায়ের ভক্তি ও ত্যাগ কখনো বৃথা যায় না। নীল ষষ্ঠীর শিক্ষা: নীল ষষ্ঠী আমাদেরকে শেখায় নিঃস্বার্থ মাতৃত্ব, ধৈর্য, বিশ্বাস, ত্যাগের মহিমা। এই ব্রত শুধু আচার নয়, এটি মায়ের ভালোবাসার এক পবিত্র প্রতীক। প্রিয় দর্শক বন্ধুরা, নীল ষষ্ঠী শুধু একটি পূজা নয়, এটি প্রতিটি মায়ের প্রার্থনা, প্রতিটি সন্তানের আশীর্বাদ। মা ষষ্ঠী যেন সকল সন্তানকে সুস্থ, সুখী ও দীর্ঘজীবী করেন, এই প্রার্থনা করি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আপনার প্রিয়জনদের সঙ্গে, কমেন্ট করে জানাবেন আপনার মতামত। আর এমনই ভক্তিমূলক ও হৃদয় ছোঁয়া ভিডিও পেতে কৃষ্ণ প্রেমে বিরহ বাণী চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রাধে রাধে।